হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো একবার আপনাদের হয়তো দেখাইছিলাম যে এখানে একটা কচুর ক্ষেত। তো কচুর ক্ষেতে সেই কৃষককে আজকে আবারও দেখতে পাইতেছি। তো চলেন কিছু সাক্ষাৎকার নিই। শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সালাম। অনেকদিন পরে আপনারা দেখতে পাইলাম আবার। এখানে পানি ঢুকছিল, কচু লাগানো গেছিল না, আমি আবার এই যে মাটি কি বলি জো ধরছে, ও মানে ওই দিক। সাইজ করতেছি। ও আচ্ছা, এখানে কি লাগানো হবে? কচুই? এখানে কচুই লাগানো হবে। তো রোজা আছেন? হ্যাঁ, রোজা আছি। তো রোজা থেকে যে কোদাল চুলাইতেছেন, এটা কি মানে কষ্ট হইতেছে না? কষ্ট তো হবে, বাসার কাম করবে কে? সেটাও ঠিক যে বাসায় কাজ করবে কি। তো দিনকাল কেমন যাইতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। রোজা সবগুলাই করলেন নাকি? ইনশাল্লাহ সবগুলাই হয়েছে, এখনো গাবে যায়নি। দোয়া করি সবগুলাই করেন। আর করতেই হবে ভাই, আমরা মুসলমান, এগুলা রোজা তো করতে হবে। রোজা ফরজ করা হয়েছে সবার জন্য। ইনশাল্লাহ আল্লাহর জোর রহমত থাকে, আমরা চেষ্টা করব সবগুলা করার। ইনশাল্লাহ। চেষ্টাটা আছি। তে কচু তো লাগাইছেন অনেকদিন আগেই, তো কচুর গাছ তো এখন উঠে নাই। কচুর গাছ একটু উঠতে দেরি হয়, মানে টাইম লাগে। মানে এলাকার ভিতরে কচুর বাগান শুধু আপনারই আছে, আর এলাকার মধ্যে কেউ কচু কারো দেখতেছি না। বলতেই আমি লাগাচ্ছি, আর ওই সামনে একটু আছে কাটা তিনেক মাটি। আমি এবার নতুন লাগাচ্ছি, দেখা যাক ফসল কেমন হয়। তো গাইজ দেখেন, তো কিছুদিন আগে লাগানো হয়েছে কচু, তো বাকি ছিল, এই জন্য কৃষক ভাইটি তো আবারও মাটি প্রস্তুত করতেছে। তো এই জন্য আবারও সাক্ষাৎকার নিতেছি। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে কি এমন কথা বলবো, কি ধরনের? এই যে রোজার ব্যাপারে বলেন, যেহেতু রোজা চলতেছে, রোজার বিষয়ে। রোজা যেটা আমাদের, এটা তো আমাদের ধর্মীয় কাজ, হ্যাঁ, এটা থাকতেই হবে। অবশ্যই এই রোজা না থাকলে হবে? অবশ্যই রোজা থাকতে হবে। এটা আর যতই কষ্ট হয়, যেমন আপনারা দেখলে বোঝা যায়, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, তারপরে রোজা আছেন। এটা এটা মানে মেনে নেওয়া লাগবে এগুলা। আগেকার জামাই যুগত হলো কাজ কাম কম ছিল, হ্যাঁ, তারা হলো 6 মাস আগে থেকে হলো প্রস্তুতি নিত রোজা। তা তো আর অবশ্যই। আমাদের এখন কাজ কাম বেশি হয়ে গেছে, তারপরে এই কাজ কামের ভিতর দেওয়া রোজার থাকতে হবে। তবে কাজ কাম একটু কম করতে হবে, রোজা তো ছাড়া যাবে না। অবশ্যই। তো সবাই 30টা রোজা করার প্রস্তুতি নেবেন, তো সবাই করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।